প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তৃতীয় সপ্তাহে গড়ালো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। শিক্ষকরা বলছেন সপ্তাহের শেষে নতুন কর্মসূচি ঠিক করা হবে। আর কর্মকর্তা কর্মচারীরা চান সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনের ১৫তম দিন আজ। দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের সামিল হয়েছেন। বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন, আলোচনা এবং আন্দোলন একসাথে চলবে। সরকারের কাছেও যে আমাদের আরও ডিসকাশনের দ্বারটি উন্মুক্ত করা হোক, এবং যখন এই ধরনের কমপ্লিট একটা ইন্ডিকেশন আসবে তখনও হয়তো আমরা আমাদের জায়গাটা কি হবে আরও পরিষ্কারভাবে করতে পারবো। সেটা আন্দোলন কিভাবে করব বা প্রেস রিলিজে কী আছে বা আমরা শিক্ষার্থীদের ব্যাপারটাও আমরা দেখব, সব কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেব। একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। যে আলোচনার টেবিলে আলোচনা শুরু হয়েছে, আমরা অত্যন্ত প্রত্যাশী বিশ্ববিদ্যালয় পরিবারকে প্রত্যয় স্কিম থেকে বাতিল করবেন, বাদ দিয়ে দেবেন, এটা আমাদের আশা। সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলতি সপ্তাহের শেষ দিকে সভা করে নতুন কর্মসূচি ঠিক করা হবে বলেও জানান শিক্ষকরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।